हेलो गाइस वेलकम बैक टू माई चैनल आमी सोनाली और सोनाली एसटी ब्लॉग चैनेले तुम्हारे आरो एक बार स्वागत अनेक अनेक भालोबासा आशा करछि तोमरा सबाई भालो आछो और आमिও भालो आछि। आज के थाम्बनेल देखि बुझे गेছো कि भिडियो निये एसे गेছি তোমাদের সামনে। तो এইদিকে দেখো এটা হচ্ছে পাশের বাড়ি কাকি আর এটা হচ্ছে একটা বোন। তো ওদেরকে বলছি ক্যামেরার মধ্যে কথা বলতে কিন্তু ওরা হেসেই যাচ্ছে। তো আমাকে বলছে তুমি যা কথা বলছো তোমার মতো কথা বলতে পারবো না। তো ওরা ক্যামেরার সামনে কখনোই কথা বলে না। তো কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কোথায় কোথায় যাচ্ছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে কালী মন্দির আর এটা আমাদের গ্রামের বড় কালী মা। তো এখানেই পুজো দিতে প্রথমে এসে গেছে আমার মা বাবা আর দুটো ভাই আর আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো। তো আমার পাড়াতে যেহেতু ঠাকুর রয়েছে মা কালীর স্থান, তো এখানে আগে না পুজো দিলে হয় কি, তো এখানে পুজো দেওয়ার পরই চলে যাব কঙ্কালী তলা। আর এখানে ব্রাহ্মণ কাকু একটু লেট করে দিয়েছিল আসতে পুজো দিতে, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখানে পুজোটা দিয়ে দেবে তারপরেই কিন্তু যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো দিতে আসে, তো প্রায় দিনই আসে। তো ব্রাহ্মণ কাকু এসে গেছে পুজো দিচ্ছে, পুরো গাড়িটা পুজো দিচ্ছে। তো এখানে আমরা যে কোনো দিন মানে যে কোনো জিনিস কিনলেই পুজো দিই, প্লাস আমার মা তো প্রায় আসেই পুজো দিতে। তো আমার তো খুব বিশ্বাস, যেহেতু আমাদের গ্রামে বড় কালী মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানেও দেখো নারকেল ফাটালো আর কঙ্কালী তলাতেও গিয়ে নারকেল ফাটাবে। তো এখানে কার্তিক মাসে কালী পুজোটা হয় অনেক ধুমধাম করে, অনেক সুন্দরভাবে। তো বেশ ভালো লাগে এখানে, অনেকটা মানে এরিয়া জুড়ে যেহেতু মন্দিরটা রয়েছে মোটামুটি বেশ ভালোই লাগে। তো চলো ভিডিওটা দেখো। এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে। তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে আর কিছু কিছু মানুষ এখনো আসেনি, তো তারাও রেডি হয়ে চলে আসবে। তো সবাই একসঙ্গে রওনা দেবো। তো চলো দেখো। এখন বাজে সকাল 11টা। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রওনা দেব, কিন্তু একটু লেট হয়ে গেছে কারণ আমাদের কালীর তলায় মন্দিরে পুজো দিতে গেছিলো, তো সেখানেই একটু দেরি হয়ে গেছিল। তো এইদিকে দেখো এই ডালাতে কিন্তু সবাই উঠে পড়ছে। আমিও কিন্তু ফার্স্ট টাইম ডালাতে উঠে যাব, কখনোই কিন্তু কোনোদিনও ডালায় উঠে কোথাও যাইনি। তো আমার ভাইও কিন্তু বাইক নিয়ে যাচ্ছে, সেখানেও গেলে যেতে পারতাম। আর এইদিকে দেখো এই ভাইটা কিন্তু গাড়ি চালাবে। তো ভাইকে বলছি বল কিছু ভিডিওর মধ্যে, তো ও বলছে আমি কি বলবো এই নিয়ে হাসাহাসি করছিল। তো আমার ভাই বলছে এটা হচ্ছে গাড়ি আর আমি চালাবো, এটা বল। তো আমার ছোট ভাই কিছু কিছু সময় কিন্তু মজা করে অনেক, কথার ফাঁকে এমন কথা বলবে যে তোমরা হাসতে বাধ্য হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো আমিও দাঁড়িয়ে আছি, তো আমি ভিডিও শ্যুট করছি, ওরা উঠে বসে আছে। তো এখনো কিছু মানুষ আসেনি, তো তারা আসলেই কিন্তু গাড়িটা ছাড়বে, তো সেই জন্যই ওদের জন্য ওয়েট করছে। তো আমিও উঠে পড়বো একটু পরে, কারণ এত রোদ বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে রোদ, ধামাকা রোদ দিয়েছে। কিন্তু রোদ দিলে কি হবে, মনের আনন্দ তো রয়েছে, কারণ আমি কঙ্কালী তলা যাচ্ছি। তো অনেক দিন আগে গেছিলাম আর তারপর কিন্তু আর যাওয়া হয়নি। মা এখানে দেখতে পাচ্ছ মটকা শাড়ি পরে নিয়েছে, তো মা যেহেতু পুজো দেবে তো সেই জন্য মটকা শাড়ি পরছে। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু পুরো ঘরে তালা মেরে দিয়েছে, কারণ বাড়িতে আজকে কেউ নেই। তো ওখানে পুজো দিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো এইদিকে দেখো কি টলমলো খাচ্ছি সবাই একসঙ্গে। জানি না কত দূর যাবো আর কতটা ঝাঁকার হবে, প্রায় 1 ঘন্টার সময় লাগবে। তো এই গাড়িটা ছেড়ে দিয়েছে এখনই। তো এই আস্তে আস্তে যাচ্ছে, আমাদের গ্রামটা বেরোচ্ছে। তো সবাই একসঙ্গে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমি চাইলেই কিন্তু বাইকে যেতে পারতাম, কিন্তু সবার সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? কিন্তু এইভাবেই দাঁড়িয়ে যেতে হবে, কারণ বসতে তো পারবো না। রোদ থাকলেও গাড়িটা যখন রানিংয়ে চলবে তখন অবশ্যই হাওয়া লাগবে। তো সবাই একসঙ্গে গলমলো করে যাচ্ছি, আর আরও ভিড় হতে পারতো এই গাড়ির মধ্যে, কারণ হঠাৎ করে যাচ্ছি সেই কারণে কিন্তু আরও কিছু মানুষ আসেনি। যদি 2 দিন সময় নিয়ে বলতাম তাহলে কিন্তু আরও কিছু মানুষ যেত। তো কঙ্কালী তলা যেতে পারলে নিজেরও ভাল লাগে, ওখানে পুজো দেবে সবাই। তো ওখানে তো সবসময় যাওয়া যায় না, আমাদের যেহেতু বাড়ি থেকে একটু দূরেই কঙ্কালী তলা, তো বেশ ভালো লাগে, কিন্তু সবসময় তো যেতে পারি না। এইদিকে দেখো ভাই কিন্তু আমাদের গাড়ির পিছনে পিছনেই আসছে। যে ভাই বলছে আমি রাস্তাটা বুঝতে পারছি না, কারণ ভাই অনেকদিন আগে একবার গেছিলো, তারপর আর যায়নি সেখানে। আর এখানে গাড়িটা কিন্তু একটু অন্য সাইডে এসেছিলো, কারণ ওখানে একটা দিদা ছিল, তো সেই দিদাকে ওঠানো হয়েছিল সেই জন্য। আর আমরা এসে গেছি একদম কঙ্কালী তলার রাস্তার সামনে। তো চলো দেখো।
এটাই হচ্ছে কঙ্কালীতলার ফার্স্ট গেট। তো বড় বড় করে লেখা রয়েছে, তোমরা চাইলেই পড়ে দেখতে পারো। তো আমরা চলে যাব ভিতরে, তো দেখবো ভিতরে কি কি রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আরও একটা গেট দেখতে পাচ্ছ। তো যখন মেলা হয় বা পুজোর সময় তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, আর গাড়িটা কিন্তু ঢুকতে পারে না, অনেক বাইরেই রাখতে হয়। কারণ আমি মেলার সময় এসে দেখেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো এখানেই আমরা গাড়িটা রেখে দেবো, অনেকটা জায়গা জুড়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু মেলার সময় বা পুজোর সময় গাড়ি রাখা যায় না, কারণ এখানে মানুষের ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে। আর পুজোটা হয় কিন্তু ঠিক চৈত্র মাসে 30 তারিখের মধ্যে হয়, মানে যখন শিবগাজন হয় সেই সিজনেই কিন্তু পুজোটা হয়। তো এখানে দেখো ফুলের দোকান রয়েছে, আর আমার মনে হচ্ছে অনেক দোকান বন্ধ রয়েছে, কারণ মেলার সময় কিন্তু সব দোকানগুলো খোলা থাকে। আর এত সুন্দর সাজানো থাকে দোকানগুলো যে কি বলবো, মানে পুরো ফুলের মালা দিয়ে এরকম সাজানো থাকে। মা কালী তো জবা ফুলেরই বেশি ভক্ত, তাই না? তো এখানে প্রচণ্ড পরিমাণে জবা ফুলের মালা থাকে, কোনোটা থাকে 101টা, কোনোটা থাকে 51। তো এরকম মালা থাকে। তো আমাদের বাড়িতেও কিন্তু একটা জবা ফুলের গাছ আছে, তোমরা দেখেছো। আর সেই জবা ফুলের ইচ্ছে আছে আমার, সেই জবা ফুলগুলোকে নিয়ে আমি একটা 51টা মালা বানিয়ে 51টা ফুল দিয়ে একটা মালা বানাবো, তারপর মাকে দিয়ে যাব। তো এখনও স্বপ্নটা পূরণ করতে পারিনি, তো অবশ্যই একদিন দেবো। তো এখানে যারা পুজোর জোগাড় বিক্রি করে তারা কিন্তু সবাই ডাকাডাকি করে, এ বলে আমার দোকানে নাও, তো ও বলে আমার দোকানে নাও। তো এখানে সবাই কম বেশি একটু একটু করে জোগাড় নিয়ে নিয়েছে। এখানে তো মেয়েরাও পুজোর জিনিস বিক্রি করছে। তো এটাই হচ্ছে সত্যির 51তম কঙ্কালীতলা মন্দির, যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল। তো সেই জন্যই নাম হয়েছে কঙ্কালীতলা। তো খুব সুন্দর একটা জায়গা, অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, অনেক জায়গায় অনেক কিছু রয়েছে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, পার্ট 2 শেয়ার করব, কিন্তু করব। তো এখানে দেখো আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, আর এখন পুরো গোছানো রয়েছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দিতে। যারা বোলপুরে ঘুরতে আসে, বেড়াতে আসে, আর তারা কঙ্কালীতলা পুজো দিতে আসবে না তাই কখনো হয়? তো কঙ্কালীতলায় পুজো কিন্তু সবাই দিতে আসে। তো খুব ফেমাস একটা জায়গা, তোমরাও সেটা জানো। সব মন্দিরের মতোই কিন্তু এখানেও সারি সারি ঘন্টা লাগানো রয়েছে, আর যারাই পুজো দিতে আসে তারা তো ঘন্টা বাজাবেই। তো এখানে আমিও বাজালাম, বাবাও বাজালো। তো আমরা এখন চলে যাব পুজো দিতে ভিতরে। তো সেরকম ভিড় নেই, কারণ এটা যেহেতু পুজোর সিজন নয়। এখানে দেখতেই পাচ্ছ মায়ের কোনো মূর্তি নেই। তো এখানে মায়ের দুটো চরণ রয়েছে, আর এখানে এইভাবেই পুজো হয়। তো প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয়, আর রুমটাও কিন্তু বড় নয়। তাই ভাবি পুজোর সময় এত ভিড় হয়, এত লাইন পড়ে, কি বলবো, যে জায়গা থাকে না। রুমটাও যে অনেকটা বড় সেটাও কিন্তু নয়, দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যেই রয়েছে। তো এই মন্দিরটা খুব সুন্দর হয়েছে এখন, আগে কিন্তু অতটা সুন্দর ছিল না। তো এখানে প্রচুর প্রচুর ভক্ত আসে, আর এখানে দেখতে পাচ্ছ মায়ের দুটো চরণ রয়েছে, আর ব্রাহ্মণ জেঠুগুলোও কিন্তু খুব ভালো। তো অনেকক্ষণ কথা বললাম। তো এখন যেহেতু ভিড় নেই তাই জন্য ফ্রিভাবে কথা বলতে পারছি। আর এখানে ভাই আর আমি এসে গেছি পুজো দিতে। মা বলল তুই যা পুজো দিতে। তো আমি মাকে বললাম না, ভাই যেহেতু গাড়িটা কিনেছে তো ভাই গেলেই ভালো হয়। তো সেই জন্য ভাই আর আমি এসে গেছি দুজনই। আর বাবা মা আরও মানুষ রয়েছে, তারা কিন্তু বাইরে রয়েছে। আর যারা পুজোর জিনিস কিনেছে তারা তো পুজো দিচ্ছেই আস্তে আস্তে। তা শনিবার বেশি ভিড় হয় এখানে, আর আজকে যেহেতু শুক্রবার সেই জন্য ভিড়টা একটু কম। তো এইদিকে দেখো ব্রাহ্মণ যেহেতু পুজো দিয়ে দিচ্ছে, আর তারপরে কিন্তু গাড়িটাও পুজো দিয়ে দেবে। এখানে ভাই বলে দিল যে গাড়ির পুজো দেবো। তো সেই জন্য এখানে আগে পুজোটা হয়ে যাক, তারপরে গাড়ির পুজোটা দেবো। তো চলো দেখো। এখানে মায়ের মূর্তি নেই এই কারণে যে মায়ের এখানে কঙ্কাল পড়েছিল, তাই কঙ্কালীতলা, সেই জন্য কোনো মূর্তি নেই মায়ের। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 1 টাকার জন্য দাঁড়িয়ে আছি, কারণ 501 টাকা 101 টাকা সোলানার কিন্তু অনেক দাম। তো সেই সোলানাটা অবশ্যই দিতে হয়, তো সেই জন্য সেটা ভাইয়ের কাছে ছিল না। তো ভাই বাইরে আনতে গেছে মায়ের কাছে, তো দাঁড়িয়ে আছি সেই জন্য। এটাই হচ্ছে সেই কুণ্ডে যেখানে মা উঠেছিল। তো সেই কুণ্ডে খুব সুন্দর একটা জায়গা। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা কুণ্ডের মধ্যে এসে গেছি। এই কুণ্ডেতেও পুজো দেব, কারণ এখানে এই জলটা দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে কিন্তু কেউ পা ঠেকাতে পারে না। এখানে যে যেটা মানসিক করে, মানসিক তার সেটা পূরণ হয়। আর এটা আমি নিজে প্রমাণ। তো এখানে আমি সোলানা নিয়ে নিয়েছি, ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। তো এই কুণ্ডের মধ্যে দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি বাঁ হাতে দিচ্ছি, কিন্তু একদমই না, আমি ডান হাতেই দিচ্ছি। ক্যামেরার জন্য মনে হচ্ছে এটা বাঁ হাত।
এখানে আমি কয়েক বছর আগে এই কুণ্ডের জল ছিঁয়ে একটা মানসিক করেছিলাম যে এই কথাগুলো যদি আমার সত্যি মিলে যায় বা এই কাজটা যদি হয় তাহলে অবশ্যই আমি তোমাকে যেটা মনে আসে সেটা দিয়ে যাব, কিন্তু সত্যি ফলস্বরূপ পেয়েছি। জানি সেই সিচুয়েশনটা অনেক কষ্ট ছিল আমার, তবুও আমি মনে করব যে ঠিক হয়েছে, সত্যের জয় হয়েছে। তো আমার কষ্ট হলেও আমি খুশি আছি। তো আমি তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি অনেকটা দুঃখিত। তো কিছু করার নাই, দেখতে পাচ্ছ। তো কুণ্ডের মধ্যে কিন্তু অনেকক্ষণ থাকলাম, পুজো দিলাম, তারপর অনেকগুলো পিক তুললাম। তো আমরা এখন চলে যাব অন্যান্য জায়গায়। আর এখানে দেখো মায়ের টিপ পরে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগছে। তো চলো ভিডিওটা দেখো। আমরা কুণ্ডের পুজো সেরে এসে গেছি একদম গাড়ির কাছে। আর ব্রাহ্মণ জেঠু বলেছিল একটু অপেক্ষা করতে, কারণ ওখানে অনেক ভিড় রয়েছে। সেই জন্য যেহেতু আজকে শুক্রবার, শনিবারে কিন্তু আরও ভিড় হয়, তো সেই জন্য একটু অপেক্ষা করতে বলেছিল। আর এখানে কিন্তু পুজোর সময় অনেক অনেক ব্রাহ্মণ থাকে আর চারিদিকে পুজো হয়। মন্দিরে তো কোনো চান্সই পাওয়া যায় না পুজো দেওয়ার। তো গাড়িটা তো রাখা ছিল একটু দূরে, তো পুজো দেওয়ার জন্য একদম মন্দিরের সামনে নিয়ে এসছে। তো এখানে দেখো ব্রাহ্মণ যেটা আমাকে কিল ঘুষি দেখাচ্ছে। তো যেখানেই যাই সেখানেই আমার সবার সঙ্গে একটা আলাপ পরিচিত হয়ে যায়। তো এখানেও নারকেল ফাটালো আর আমাদের কালী মন্দিরেও নারকেল ফাটিয়েছে। তো ভাই ব্রাহ্মণ জেঠুকে বলছে যে একটু অল্প করে টাকা নিতে, কারণ ব্রাহ্মণ জেঠু অনেকটা চেয়েছিল। তো ভাই বললো আমি নতুন গাড়ি কিনেছি, তো অবশ্যই আবার যখন নেক্সট টাইমে আসবো তখন তোমাকে একটু পুষিয়ে দেবো। তো ব্রাহ্মণ জেঠু চলে গেল। আর এখানে দেখো সবাই নারকেল প্রসাদ খাচ্ছে, কারণ সবাই তো আমরা উপোস করে আছি, পুজো দিতে এসেছি সেই জন্য। আর এইদিকে দেখো এটা হচ্ছে কিচেন, এখানে ক্যান্টিন রয়েছে। তো এখানে খাবার দেওয়া হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যারা হয়তো এখানে খাবার দেয়। এখানে পুরোটা ব্যাপারটা বলতে পারছি না, তবে এইটুকু জানি যে অনেক দূর থেকে মানুষ আসে, তো তারা এখানে খাবার দেয় বা এখানে সব কিছু জোগাড় করে। খাবারের রান্নার মানুষও রয়েছে দেওয়া খাওয়ার জন্য। এটা হচ্ছে কঙ্কালীতলায় আর একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে মানুষ স্বপ্ন পূরণ, আশা পূরণের জন্য এই যে সুতো দিয়ে ইট আছে তো এটা বেঁধে দেয়, তারপর যখন আশা পূরণ হয়ে যায় তখন কিন্তু আবার খুলে দিয়ে যায়। তো দেখো প্রচুর পরিমাণে এখানে বাধা রয়েছে আর গাছটাও অনেক বড়। তো আমি যখন বোলপুরে থাকতাম তখন কিন্তু প্রায় সময়ই আসতাম, ওকেশন অনুষ্ঠান হলেই কিন্তু আসতাম, কারণ বোলপুরে যে জায়গাটা আমার রয়েছে যেখানে আমি ছিলাম সেখান থেকে কিন্তু কঙ্কালীতলাটা অনেকটাই কাছে। আর এখন যেহেতু গ্রামে রয়েছি সেই জন্য কিন্তু আসা হয় না। তো তখন আমি অনেকবার এসেছি কিন্তু কখনোই এইভাবে সুতো বাঁধিনি, এইভাবে ইট দিয়ে কখনো সুতো বাঁধিনি। তো আমি ভাবছিলাম যে কোথায় এইগুলো পাওয়া যায়, কোথা থেকে নেয়, কিন্তু কখনো আমি তাকিয়ে দেখিনি যে এখানেই বিক্রি হয়। তো ছোটো ভাইকে বললাম চো ভাই আমরাও এক চান্স দেখি। তো ছোটো ভাই বললো হ্যাঁ দিদি চো, তাহলে আমরা বেঁধে দেখি একবার। তো আমি সেই জন্য আসলাম। এখানে অনেকবার এসেছি, সুতো কিন্তু কখনোই বাঁধা হয়নি, এই ফার্স্ট টাইম বাঁধছি। তো অবশ্যই তো এখানে মনে হয় মায়ের আশীর্বাদ আছে তাই সবাই বাঁধছে। এই দড়িগুলো কিন্তু 10 টাকা করে নিয়েছে, তো কোনো ব্যাপার না। তো এখানে সাধু বাবা বলছে যে আরও কেউ আছে তাহলে নিতে পারো। তো বললাম যে অবশ্যই যার যেটা ইচ্ছা হবে সে বাঁধবে। তো আমাদের দেখে দেখে দেখো আমার বড় ভাইও বাঁধছে এখানে। এইদিকে দেখো ব্রাহ্মণ যেটু এসে গেছে কুপন দিতে। তো দুপুরে আমাদের খাবারটা ফ্রি করে দিয়েছে মায়ের ভোগটা, কারণ ব্রাহ্মণ যেটু আমাদের বললো যে তোমাদের যতজন আছে এখানে কুপন নিয়ে নাও। এখানে কিন্তু কুপনে 50 টাকা করে রয়েছে, মানে দুপুরে মায়ের ভোগ খাবার জন্য। তো আমাদের ফ্রি করে দিয়েছে। ব্রাহ্মণ যেটু বললো তোমাদের যজন রয়েছে এখানে কতজন এসছো সবাই নিয়ে নাও। আর এখানে দিদিটা বলছে যে সবাইকে কিন্তু আমি হাতে হাতে দেবো, কারণ আমি একজনকে এতগুলো কুপন দিতে পারবো না, তো সেই জন্য। তো আমি এখানে সবাইকে ডাকতে চলে গেছি, কারণ কেউ এখানে ছিল না আমাদের সঙ্গে, কারণ পুজো দেওয়ার পর যে যার মতো ঘুরতে চলে গেছে অন্যদিকে। তো এখানে যেহেতু সবাইকে নিজের হাতে হাতে দিচ্ছে কুপনগুলো, তো সেই জন্যই আমি সবাইকে ডাকতে গেছি। কিন্তু কুপনের মধ্যে কিন্তু 50 টাকা করে নিচ্ছে দুপুরে ভোগ খাওয়ার জন্য। এটা কেন করেছে সত্যি আমি জানি না। তোমরা যে পুণ্যি করতে আসছো তাহলে কি মানুষকে ফ্রিতে খাওয়ালেই তো হয়, কারণ এখানে পয়সা নিচ্ছে। এই বিষয়টা কি সত্যি আমার জানা নেই, কারণ আমার মনে হয়েছে যে এখানে পুণ্যি যখন করতেই আসছি অবশ্যই ফ্রিতে দেওয়ার দরকার। যতক্ষণ আছে ততক্ষণ দেবো, যখন থাকবে না তখন দেবো না, কিন্তু কুপনের কোনো দরকার নেই। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আমার আশা যদি পূর্ণ হয় অবশ্যই খোলার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমি তো কঙ্কালীতলা অনেকবার এসেছি, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ তখন আমি ভিডিও বানাতাম না তাই আমি শেয়ার করিনি। এইবার শেয়ার করলাম, আর পরবর্তীকালে যখন আমি এটা খুলবো আমার আশা যদি পূরণ হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, আবার ফিরে আসছি কঙ্কালীতলা কোপাই নদী, মহাশ্মশান, ক্যান্টিন এবং অন্যান্য জিনিস নিয়ে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। বাই, টাটা।